ঢাকায় জ্বালানি তেল সংগ্রহ করতে গিয়ে দুর্ভোগ কমেনি যানবাহনের চালকদের। ফিলিং স্টেশনগুলোয় রয়েছে গাড়ির দীর্ঘ সারি। তার উপর কাঙ্ক্ষিত পরিমাণ তেল না পেয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান মোটরসাইকেল চালকরা। সরবরাহে ঘাটতির কথা জানিয়ে পাম্প মালিকরা বলছেন, বিষয়টি নিয়ে তারাও নানা বিড়ম্বনায় পড়ছেন। প্রায় ঘটছে নানা অপ্রীতিকর ঘটনা। রাজধানীর পাশাপাশি দেশের বিভিন্ন স্থানে জ্বালানি তেলের সংকট অব্যাহত রয়েছে। খাগড়াছড়ির জেলা উপজেলা শহরের বিভিন্ন এলাকায় এতে ভোগান্তিতে পড়েছেন যানবাহনের চালক ও পর্যটকরা। জেলা শহরের পেট্রোল পাম্পে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়েও মিলছে না কাঙ্ক্ষিত পরিমাণের তেল। একইভাবে বরগুনায় অকটেন, পেট্রোল ও ডিজেলের সংকট রয়েছে। পটুয়াখালীতেও ডিপো থেকে মিলছে না চাহিদা অনুযায়ী জ্বালানি তেল। এতে অনেক স্থানে পাম্প বন্ধ রাখতে বাধ্য হচ্ছেন মালিকরা। আর যেগুলো খোলা রয়েছে সেখানে রয়েছে দীর্ঘ লাইন। বাসার থেকে আসছি তেল নিয়ে, কিন্তু এখানে চট্টগ্রাম থেকে খাগড়াছড়ি, মানিকছড়ি এমন জায়গা নাই যে আমরা খুঁজি নাই, কোনো জায়গায় তেল পাচ্ছি না। সাজাগা যাচ্ছে পাচ্ছি না, আপনার সাজায় তারপর দিঘি নালা, কোনো দিকে আমাদের যাওয়া হচ্ছে না। আমরা বাসার থেকে আসছি, আবার বাসা ব্যাক করতে হচ্ছে। তেল এক জায়গায় পাওয়া গেছে, এখানে প্রায় 200 জনের উপরে সিরিয়াল ধরে তেল নিতে হচ্ছে। আর তেল মাত্র পাওয়া যাচ্ছে 1 লিটার। আর 1 লিটার তেল আমরা কোথায় যাবো? খাগড়াছড়িতে করতে পারবো না। একটা অক্টেনও পাওয়া যায় না, ডিজেলও পাওয়া যায় না। এই জন্য কিছু অক্টেন আর ডিজেল নেওয়ার জন্য এখানে তেল পাই নাই। এখন ভয় লাগছে মাঝপথে যদি গাড়ি বন্ধ হয়ে যায়। সরকার নাকি বলেছে যে তেলের কোনো সমস্যা নাই, তো সেই আশা অনুসারে আমরা আসছিলাম এখানে পাম্পে যে তেল পাবো, তেল নিয়ে আমরা বিয়ের অনুষ্ঠানে যাব। কিন্তু এই যে একটা বিপদ এখন আমরা সম্মুখীন হইলাম, এখন আমরা কি করব? তেল কোথায় পাবো? দর্শক, জ্বালানি তেলের সংকট নিয়ে জানাতে যুক্ত আছেন আমাদের সহকর্মীরা। ঢাকা থেকে যুক্ত আছেন সহকর্মী দিলশাদ আনী এবং নারায়ণগঞ্জ থেকে গৌতম সাহা। আমরা প্রথমে যেতে চাচ্ছি দিলশাদ আনীর কাছে। অ্যানি, দীর্ঘদিন ধরে জ্বালানি তেল নিয়ে সমস্যা চলছে, সংশ্লিষ্ট পক্ষ কি বলছেন এ বিষয়ে জানাবেন? জ্বালানি তেলের সংকট বেশ কিছুদিন ধরেই চলছে। আপনি যেমনটি বলেছিলেন, সকালবেলায় আমি বেশ কয়েকটি ফিলিং স্টেশনে গিয়েছি। মহাখালী, তেজগাঁ, 7 রাস্তা, গুলশানের বেশ কিছু ফিলিং স্টেশনে দেখেছি যে সেখানে তেলের অভাবে পাম্প স্টেশন যেগুলো আছে তারা তেল দিতে পারছে না। তবে বিজয় সরণ ট্রাস্ট যে ফিলিং স্টেশন আছেন সেখান থেকে তেল সরবরাহ করা হচ্ছে। আর আমি এই মুহূর্তে আছি আসাদ গেটের একটি ফিলিং স্টেশনে, যেখানে আমরা দেখেছি এর আগে তারা নিয়মিত তেল সরবরাহ করতে পারছে, কিন্তু আজ এখানে দেখতে পেয়েছি ভিন্ন চিত্র। এখন পর্যন্ত তেল সরবরাহ করতে পারছে না, কারণ তাদের কাছে যে তেলের যে গাড়ি এখন পর্যন্ত এসে পৌঁছায়নি। তো এখন তেলের এটা কখন আসতে পারে, সরবরাহ তারা কখন শুরু করতে পারেন এবং তারা এর মধ্যে কোনো অপ্রীতিকর ঘটনার সম্মুখীন হয়েছেন কিনা সে বিষয়ে জানবো। এই ফিলিং স্টেশনের ম্যানেজার আছেন, তার কাছে জানতে চাইবো এই বিষয়ে। আপনারা তো রেগুলার তেল দিয়েছেন এই কয়েকদিন, আজকে দেখছি যে সরবরাহ করতে পারছেন না। তেল কি চাহিদা মতো পাচ্ছেন নাকি চাহিদার তুলনায় কম পাচ্ছেন? তেল আমরা প্রতিদিনই পাচ্ছি, তবে চাহিদা যে পরিমাণ, ওই পরিমাণ তেলটা এখন পাচ্ছি না। যেমন গতকালকে 22,500 পাইছি, তার আগে 22,500 লিটার পাইছি। তো এটা তেল আসার পরে যতক্ষণ পর্যন্ত তেল থাকে ততক্ষণ পর্যন্ত আমরা তেল সরবরাহ করি। তো একবারে তেল শেষ হওয়ার পরে তখন পাম্প অটোমেটিকলি বন্ধ হয়ে যায়। যেমন আজকে আবার 18,000 আমরা তেল অ্যালটমেন্টে পাইছি, তো 18,000 এখনও আসে নাই। তো নারায়ণগঞ্জ থেকে আসতেছে, তো আসার পরে আমরা তেল সরবরাহ করা শুরু করব। তারপরে যতক্ষণ পর্যন্ত যায় ততক্ষণ পর্যন্ত আমরা দিব আর কি। এই যে তেল যারা চাচ্ছেন পাচ্ছে না কোনো গ্রাহকরা, তখন কি কোনো ঝামেলা হয়েছে এই পাম্পে? ঝামেলা হ্যাঁ হয়, যেমন গতকাল রাত্রেই অনেক বাইকাররা এখানে গেট সরিয়ে বা গেট ভেঙেই বলা যায়, মানে তারা হুড়মুড় করে পাম্পের ভিতরে ঢুইকা তেল নেওয়ার জন্য চেষ্টা করছে আর কি। ধন্যবাদ আপনাকে। তো আপনারা শুনছিলেন যে ফিলিং স্টেশন যেগুলো আছে সেখানেও কিন্তু ঝামেলা হচ্ছে কোথাও কোথাও। আর আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, এই ফিলিং স্টেশন আমি যেখানে আছে আসাদ গেট, এটা কিন্তু বিজয় সরণি পার হওয়ার পর যে রাস্তাটি আছে সংসদ ভবনের পেছনের যে রাস্তা, সেই রাস্তা থেকে শুরু হয়ে এ পর্যন্ত এসেছেন। এখানে অনেক গাড়ি এসেছে যারা লাইনে রয়েছেন, সেই সাথে মোটরসাইকেল আরোহী যারা আছেন তারাও আছেন, তারা লাইন ধরে আছেন
কখন এখানে তেল আসবে, তারপর তারা তেল সরবরাহ করতে পারবেন। আমি তাদের সাথে কথা বলেছি, তারা আসলে কতক্ষণ অপেক্ষা করবে। তারা বলেছেন আসলে তাদের তেল না নিয়ে যাওয়ার কোনো উপায় নাই, সুতরাং তেল নিতে যদি তাদের বিকেল পর্যন্ত হয়, তারা সেই বিকেল পর্যন্তই অপেক্ষায় করবেন। তো এই ছিল এখানকার সবশেষ পরিস্থিতি। অ্যানি, ধন্যবাদ আপনাকে। আগের মতোই ক্লিন। বার্জার ইজি ক্লিন ফ্রেশ, দেয়ালে দাগ থাকবে না, রাখবে সুরভিত। দর্শক, এবারে আমরা যাচ্ছি নারায়ণগঞ্জে আমাদের সহকর্মী গৌতম সাহার কাছে। গৌতম, আপনি তো নারায়ণগঞ্জে রয়েছেন, সেখানে জ্বালানি তেলের সরবরাহ কেমন দেখছেন? সার্বিক পরিস্থিতি আমাদের জানাবেন। জ্বালানি তেল নিয়ে সৃষ্ট পরিস্থিতি নিয়ন্ত্রণে একের পর এক সিদ্ধান্ত নিচ্ছে সরকার। আজ নতুন করে এক সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সময়সূচি নির্ধারণ করা হয়েছে জ্বালানি তেল বিতরণের। নারায়ণগঞ্জের 4টি ডিপো ঘুরে আমরা যে বিষয়টি দেখেছি, নারায়ণগঞ্জে এই ডিপোগুলিতে সকাল 7টা থেকে 3টা পর্যন্ত সময় নির্ধারণ করা হয়েছে তেল বিতরণ, এবং সেই সাথে স্ব প্রতিষ্ঠানে কি পরিমাণ তেল তাদের বিতরণ করা হবে তার তালিকা কিন্তু ডিপোগুলোর পাম্পের সামনে দেয়ালে কিন্তু টানিয়ে দেওয়া হয়েছে, এবং তাদের যে নির্ধারিত চাহিদা রয়েছে 14,000 লিটার, অর্থাৎ এর থেকে কম 9,000, 4,500 অক্টেন এবং 4,500 ডিজেল কিন্তু তারা ডিপো থেকে দিচ্ছেন বলে দাবি করছেন। তবে তারা অভিযোগ করছেন চাহিদার তুলনায় কম জ্বালানি তেল তারা কিন্তু এখানে ডিপো থেকে পাচ্ছেন। এবং নারায়ণগঞ্জের 66টি যে পাম্প রয়েছে সেই পাম্পগুলিতে আমরা যে বিষয়টি দেখেছি, এখান থেকে তারা চাহিদা অনুযায়ী তেল কম পাওয়ায় তারা কিন্তু গ্রাহকদের রেশনিং পদ্ধতিতে এখন তেল দিচ্ছে। তবে তাদের সময়ের আগে সেই জ্বালানি তেলটি কিন্তু শেষ হয়ে যাচ্ছে, যার কারণে যারা চালক রয়েছে, প্রাইভেট কার এবং মোটরসাইকেল এবং যারা পরিবহনের সেক্টর রয়েছে, তাদের কিন্তু নির্ধারিত সময়ে তারা তেল দিতে পারছে না, এবং অনেক পেট্রোল পাম্পে কিন্তু তেল বিক্রি বন্ধ রাখছেন, এবং সেই সাথে গ্রাহকরা পড়ছেন চরম ভোগান্তিতে। তাদের সাথে কথা বলে যে বিষয়টি জানতে পেরেছি, তাদের জীবনযাত্রায় পড়ছে প্রভাব। 200 টাকার তেল দেওয়ার কারণে মাঝপথে তাদের থামতে হচ্ছে। বিশেষ করে যারা বাইকার রয়েছে, রাইডার যারা এই জীবিকা নির্বাহ করে, তারা কিন্তু সঠিকভাবে তাদের জীবন পরিচালনা করতে পারছে না। এবং এছাড়া এছাড়া পোশাক কারখানাগুলোতে এই জ্বালানিটা ব্যবহার হয়, যার প্রভাব কিন্তু সেখানেও পড়েছে। এবং এই সাথে যে কৃষিখাত এবং জ্বালানি খাত সবকিছু মিলিয়ে নারায়ণগঞ্জের যে 4টি ডিপো রয়েছে, যে সরবরাহকৃত যে চাহিদা রয়েছে, সেই চাহিদার তুলনায় তাদের কিন্তু কম দেওয়া হচ্ছে। সেই অভিযোগটি করছেন যে এখানে ট্যাঙ্ক লরি নিয়ে আসা, দীর্ঘ লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করা চালকরা, এবং সকাল থেকে কিন্তু এখানে দীর্ঘ লাইনে তারা অপেক্ষা করছেন তেল নেওয়ার জন্য, এবং সেনাবাহিনীর নজরদারিতে এখানে স্বচ্ছভাবে কিন্তু স্বাভাবিকভাবে তেল সরবরাহ করা হচ্ছে। এই ছিল আসলে আমার কাছে এখন পর্যন্ত জ্বালানি তেল সরবরাহের সর্বশেষ তথ্য। গৌতম, ধন্যবাদ আপনাকে। দর্শক, জ্বালানি তেলের সরবরাহ নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। ঢাকা থেকে দিলশাদ আলী এবং নারায়ণগঞ্জ থেকে গৌতম সাহা।